নমস্কার, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনেকদিন বাদে আপনাদের সামনে আবার এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এতদিন ধরে আপনাদের কাছে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার শারীরিক অসুস্থতার কারণে। এবার থেকে আশা করি আমি প্রায় আপনাদের সামনে ভিডিও দিতে পারবো। আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে আবার থাকবেন। আজকে যে রেসিপিটি আপনাদেরকে করে দেখাতে চলেছি সেই রেসিপিটি হলো লেয়ার পরোটা বা লাচ্ছা পরোটা, আপনারা যা নামেই বলতে পারেন। চলুন বেশি কথা না বলে এবার ভিডিওটি শুরু করা যাক। এই রেসিপি করার জন্য আমি এখানে 800 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দার পরিমাণ আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার আমি এই নুন আর চিনিটাকে ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। নুন আর চিনিটা দেখুন ভালো করে ময়দার সঙ্গে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা বাটি করে জল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এবার আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন একবারে কিন্তু জলটা ঢেলে দিলে হবে না, অল্প অল্প জল নিয়ে এটাকে মাখাতে হবে। আমি দেখুন ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। একটু শক্ত শক্ত করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। এবার আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। এবার তেল দিয়েও ময়দাটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে ছোট চামচের 1 চামচ তেল দিয়ে দিয়েছিলাম। দেখুন ময়দাটা তেলের সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্যে। আধ ঘন্টা পর দেখুন চলে এসেছি, ময়দাটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি আরেকবার খানিকক্ষণের জন্য ময়দাটাকে মেখে নেব। এবার ময়দা থেকে আমি আমার পরিমাণ মতো লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে দেখুন ভালো করে বেলে নেব। তার জন্য কিন্তু আমি প্রথমে এখানে একটা জায়গার উপর ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। তার উপর এটাকে যতটা পরিমাণ পাতলা বেলা যায় বেলে নিতে হবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা বেলতে হবে। তো উল্টো পাল্টে বেলার দরকার নেই, একভাবেই বেলে নিতে হবে, একদমই পাতলা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে, এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণ সাদা তেল এরকম মাখিয়ে নেব। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আপনারা এইভাবেই কিন্তু করে নেবেন। মাখানো হয়ে গেছে, এবার আমি একটা ছুরির মাধ্যমে খুব সরু সরু করে কেটে নেব। দেখুন যতটা পারবেন সরু সরু করে এরকম ভাবে কেটে নেবেন আপনারাও। দেখুন আমি একটা আপনাদের করে দেখিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর কাটা হয়ে গেছে। এবার আমি একটা দিক থেকে মুড়িয়ে ভালো করে গোল করে এরকম ভাবে ভালো করে এটাকে গুটিয়ে নেব। দেখুন আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এবার হাতে করে ধরে এটাকে দেখুন ভালো করে পেঁচিয়ে নেব, যাতে এটা খুলে না যায়। দেখুন আমি আপনাদেরকে কিন্তু করে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। এরকম ভাবে সবগুলোকেই করে নিতে হবে এক এক করে। সবগুলো আমার একই রকম প্রসেসে করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা লেচিকে আরেকবার নেব, নিয়ে এবার হালকা হাতের মাধ্যমে চাপ দিয়ে হালকা হালকা ভাবে বেলে নেব। খুব বেশি টাইট করে বেলে নিলে চলবে না। আমি কিন্তু এই টাইমেও সামান্য একটুখানি তেল দিয়ে নিয়েছিলাম। দেখুন আমি আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি একটা। খুব হালকা ভাবে কিন্তু বেলে নিতে হবে, বেশি চাপ দিয়ে বেলে নিলে চলবে না। এবার আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পরোটাটা দিয়ে দেব ভাজার জন্যে। গ্যাসের ফ্লেমটা হালকা করে কিন্তু এটা একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে আরেকবার ভেজে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো রেখে দেব। দেখুন কি সুন্দর পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। আমি চারিদিক দিয়ে চেপে চেপে কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন
দেখুন পরোটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরকম ভাবেই আমি আরেকটাকেও আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখেও কিন্তু এই পরোটাটাকেও আমি বারবার উল্টে পাল্টে ভেজে নেব। দাঁড়ান দাঁড়ান, শুধু ভাজা দেখে চলে গেলে কিন্তু হবে না। এখন ভাবছেন তো আপনারা যে নর্মাল পরোটার মতো লাগছে, কই এটা তো লাচ্ছা পরোটার মতো দেখাচ্ছে না। কিন্তু আরেকটু কাজ আপনাদের করতে হবে। গরম অবস্থায় আস্তে আস্তে করে নামিয়ে রেখে এই দেখুন হাতের মাধ্যমে এরকম ভাবে একটু প্রেস করে দিলেই দেখুন লেয়ার গুলো আস্তে আস্তে ছেড়ে যাবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। গরম গরম অবস্থায় যদি করতে পারেন তাহলে খুবই ভালো হয়। দেখুন লেয়ার গুলো কেমন ছেড়ে গেছে। আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। আমার এই পরোটাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে একবারে লাচ্ছা পরোটা বানিয়ে দেখুন বা লেয়ার পরোটা বানিয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আমি গরম গরম ঘুগনির সঙ্গে সার্ভ করেছি। আপনারা যদি চান আমার এই ঘুগনির রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো আমি আপনাদের কাছে আবার এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই, নমস্কার।